বহু গুণী মানুষের সমাবেশে সংবর্ধিত হলেন বিশিষ্ট কবি সাহিত্যিক তথা অভিনেতা গোপাল পাত্র। গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির ৫৩তম সাহিত্য বছরে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি আয়োজিত এই সাহিত্য বছরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি সাহিত্যিক পাঁচু গোপাল হাজরা। স্বাগত ভাষণ দেন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা। এদিনের এই সাহিত্য বছরে গোপাল পাত্রকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর একে একে তার হাতে মানপত্র, স্মারক, ফুলের স্তবক, বই, পেন, ব্যাগ, মিষ্টি, হাতে আঁকা ছবির ফটো ফ্রেম তুলে দেওয়া হয়। এই আসরে সংবর্ধিত হয়ে গোপালবাবু আয়োজক, সংগঠক সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি গান, স্বরচিত কবিতা পাঠ, নৃত্য, আবৃত্তি, গল্পপাঠ সহ নানা অনুষ্ঠানে এদিনে সাহিত্য বছর সরগরম হয়ে ওঠে। মন্দিরা চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর নানা বিষয়ে অংশগ্রহণ করেন পলাশ মণ্ডল, দেবব্রত শীল, সমৃদ্ধা সানা, আহেলি সরকার, অসিত দালাল, স্বপ্ননীল বসু, রুমা সাহা, সাধনা মজুমদার, গৌতম মণ্ডল, বিজলি বিশ্বাস, কণিকা বৈরাগী, প্রবীর হালদার, দিশা বিশ্বাস, অলকানন্দ বসু, বিপুল বিশ্বাস, বাসুদেব মুখোপাধ্যায়, বীরেশচন্দ্র ভৌমিক, সুরূপা পাল, গোবিন্দচন্দ্র বিশ্বাস, মিন্টু বারুই, শ্যামল ব্যাপারী, মলয় দাস, কাকুলি রায়, ডক্টর জয়শ্রী মিত্র, কালীপদ নাথ, স্বপন কুমার বালা, তমাল কৃষ্ণ বণিক, অমল মণ্ডল, কবিপত্নী অমিতা পাত্র প্রমুখ। আয়োজক সংগঠনের এসো হাতধরি প্রকল্পে এদিনের সাহিত্য বছরে খাদিজা বিবি ও রাজিয়া বিবির হাতে মাসিক সাহায্য তুলে দেওয়া হয়। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক অরুণ অধিকারী। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর ২৪ পরগনা। খুবই ভালো লাগছে, কারণ সাহিত্য জীবনে আমি সাহিত্য দু একটা সমর্থন আগেও পেয়েছি, কিন্তু এইখানকার এত বড় মাঠের প্ল্যাটফর্মে সমর্থনটি আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমি ছাত্র জীবন থেকে প্রায় আমি বলতে পারি ১৯৭৫ সাল থেকে আমি কবিতার লেখালেখি, সেটা হয়তো গুণমানের তত ভালো ছিল না, কিন্তু তারপরে আর গুণীজনদের সঙ্গে আস্তে আস্তে সমৃদ্ধ হয়েছে। একটা কাব্যগ্রন্থ বেরিয়েছে নতুন ভালো নাম নিয়ে, আগে একটা গল্পগ্রন্থ বেরিয়েছে উর্দির মানুষ ও অন্যান্য। আমরা মূলত এই অনুষ্ঠানটা করছি শিশুদের সাহিত্য বিকাশের জন্য, কবি সাহিত্যিকদের সাথে সাহিত্যিক ব্যাপারে সেই উদ্দেশ্যে আমাদের এই চিন্তাভাবনা শুরু হয়েছে। স্কুল পড়ুয়া যারা আছে তাদের সাথে তাদের সাহিত্য আদান প্রদান করে নিয়ে, যাতে তারা আগামী দিনে সাহিত্যের চিন্তা ভাবনা বা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।